আসসালামু আলাইকুম। যে সকল প্রবাসী ভাইরা যারা মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিতে যেতে আগ্রহী রয়েছেন, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারণ আজকে মালয়েশিয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ খুলবে এবং কবে নাগাদ আপনারা মেডিকেল শুরু হবে এবং কবে নাগাদ আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো মালয়েশিয়ায় কিন্তু বর্তমানে কলিং ভিসা কিন্তু খোলা নেই, অনেকে জানেন, কিন্তু মালয়েশিয়ায় কিন্তু বর্তমানে কলিং ভিসা খোলা নেই। তো কবে নাগাদ মালয়েশিয়া কলিং ভিসা খুলবে, এই বিষয়ে কিন্তু অনেক ইউটিউবে কিন্তু অনেক ভিডিও পাবেন যে মালয়েশিয়া কলিং ভিসা খোলা কবে খুলবে, এই বিষয়ে এক একজন কিন্তু এক রকম মতামত পোষণ করছে। তো মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু সামনের দিনগুলোতে আশা করা যাচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে দেবে। কারণ মালয়েশিয়ায় যে সকল কর্মী চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণের লক্ষ্যে কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসা পুনরায় চালু করার একটা সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ার সরকার। তো অন্য কান্ট্রি, সোর্স কান্ট্রি থেকে যেখানে মালয়েশিয়ায় লোক নিয়ে থাকেন, যেমন নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, সেখান থেকে কিন্তু কলিং ভিসা অলরেডি চালু রয়েছে। তো বাংলাদেশ থেকে কবে নাগাদ নেবে, এই বিষয়ে কিন্তু বাংলাদেশের যে মন্ত্রণালয় রয়েছে, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সেখান থেকে কিন্তু ক্লিয়ার একটা ধারণা এখনও দেয়নি যে মালয়েশিয়া কবে নাগাদ কর্মী আসলে মালয়েশিয়ায় যেতে পারবে। মালয়েশিয়ায় যেতে হলে যে শর্তাবলী থাকে এবং যে নিয়মাবলী থাকে, যে সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসায় লোক যেতে পারতেছে না। এখন বর্তমানে বাংলাদেশ সরকার যে আসিফ নজরুল স্যার রয়েছে, তিনি কিন্তু বলতেছে যে সিন্ডিকেট না, মানে সিন্ডিকেটটাকে একেবারে ভেঙে সকল রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিয়ে কিন্তু মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার সরকার কিন্তু বলেছে যে কিছু সংখ্যক এজেন্সিকে তারা অনুমতি দেবে। তো 100 বা 50 বা 150 রিক্রুটিং এজেন্সিকে অনুমতি দেবে। সেই সকল এজেন্সিকে মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে কর্মী যাবে। তো এখানে কিন্তু এই যে 150 রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিলে কিন্তু অনেক সমস্যা হয়। কারণ এই 150 রিক্রুটিং এজেন্সির সুযোগ দিলে কিন্তু অভিবাসন যে ব্যয়টা রয়েছে, সেই অভিবাসন ব্যয়টা কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে যায়। এর জন্য কিন্তু মালয়েশিয়াতে কর্মী যাওয়া অনেক ধীরগতি হয়ে যায়। এজন্য বাংলাদেশ সরকার কিন্তু বলছে যে এই সিন্ডিকেটটাকে তারা ভেঙে দেবে। তো সিন্ডিকেট ভেঙে দিলে কিন্তু সবচেয়ে সুবিধা হবে যে সকল প্রবাসীরা বা মালয়েশিয়ায় যেতে আগ্রহী তাদের জন্য সুবিধা হবে। কারণ অভিবাসন ব্যয়টা কিন্তু অনেকটাই কমে যাবে। তো বাংলাদেশ সরকারের আসলে উচিত যে সিন্ডিকেটটাকে ভেঙে দিয়ে মালয়েশিয়াতে লোক পাঠানো উচিত। মালয়েশিয়ায় লোক পাঠাতে হলে সিন্ডিকেট ভেঙে আসলে কবে নাগাদ মালয়েশিয়ায় লোককর্মী যাওয়া শুরু করবে, এ বিষয়ে কিন্তু এখনও সুস্থ ধারণা পাওয়া যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কর্মীরা মালয়েশিয়াতে যেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার, টেল দেন।